নাটকীয়ভাবে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে পারে এনসিপি। হ্যাঁ, অবাক হচ্ছেন? এটাই সত্য। এমনকি জামাত ইসলামীকে উপেক্ষা করে উপরে ওঠার সিঁড়ি খুঁজছে এনসিপি। তবে এই সিঁড়ি এনসিপিকে দেশি বিদেশি ডিপ স্টেট দেখিয়ে দিচ্ছে। জামাতের সাথে দূরত্ব তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। অলরেডি নানান অবস্থানগত দূরত্ব তৈরি হয়ে গেছে। এনসিপি এখন যেটা চাচ্ছে, বা গোয়েন্দা সংস্থা এনসিপির মাধ্যমে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছে, জামাত কিসের বিরোধী দল? জামাত বিরোধী দল হিসেবে ব্যর্থ। আসল বিরোধী দল এনসিপি। এমনকি বিএনপিও চায় এটা, যে জামাতের চাইতে বিরোধী দল হিসেবে এনসিপির অবস্থানটা মজবুত থাকুক। এই জন্যে সরকার বিরোধী মারাত্মক মারাত্মক কথা, যেটা জামাত বললে মামলা হবে, এনসিপি বললে কিছু হবে না। কারণ কি? এটাই খেলা, যে এনসিপি কে প্রধান বিরোধী দল হিসেবে দেখানো, একটা হাইপ তৈরি করা। ধীরে 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 সেদিকে যাচ্ছে। মাঝে মাঝে কোনো একটা অনুষ্ঠানের যে অতিথিদের নাম, সেখানে ডাক্তার শফিকুর রহমানের নামের উপরে নাহিদ ইসলামের নাম বসিয়ে দেওয়া হয়। এটা একটা টেস্ট কেস, যদিও ভুলবশত করেছে বলে দাবি করেছে। এরকম নানান ক্ষেত্রে দেখবেন অ্যাডভান্স কথা বলবে। এখানে প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, তার সাথে আলাপ আলোচনা করেই সরকার বিরোধিতা করতে হবে। ওয়াকআউট থেকে শুরু করে কি করবে কি করবে না, পদত্যাগ করবে সংসদ থেকে না থাকবে না কি, কোন একটা বিলের পক্ষে, এগুলো সব উইল লেড বাই ডাক্তার শফিকুর রহমান। বাট না, এখানে এনসিপি এমন এমন ভাব নিচ্ছে, বা ডিপ স্টেট এমন ভাবে তাদের মাধ্যমে অ্যাক্ট করাচ্ছে, যে কিসের ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম, এটা সব। এবং বিএনপি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এভাবে খেলা চলছে। এটা লাভটা কি? আজকে যারা প্রধান বিরোধী দল, তাদের জনপ্রিয়তাই বাড়বে এবং সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ হবে। ইটস ভেরি নর্মাল। এবং বিরোধী দলের দিকেই মানুষ মনোনিবেশ করবে। এটা একদম চিরসত্য কথা। আজকে যারা বিরোধী দল, তারাই আগামী নির্বাচনে ভালো করবে, এমনকি ক্ষমতা আসতে পারে। এ কারণে বিরোধী দল হিসেবে যদি জামাতের চাইতে এনসিপিকে বেশি দেখানো যায়, তাহলে এনসিপি বেশি ভোট পাবে, এনসিপির উত্থান হবে। এটা বিএনপি কেন চায়? কারণ জামাতকে সবাই, পুরো এস্টাবলিশমেন্ট ভয় পায়। কারণ জামাত একটা দুর্নীতি বিরোধী দল এবং দুর্নীতির ক্ষেত্রে তারা জিরো টলারেন্স, দুর্নীতি মুক্ত দল। জামাত ক্ষমতায় আসলে এদেশে কোনো দুর্নীতি হতে পারবে না। এমনকি জামাতের কেউ যদি দুর্নীতি করে, তাকেও জামাত ধরবে। এক কথায় জামাত হচ্ছে আপাতমস্তক একটা দুর্নীতি বিরোধী দল। এবং জামাত এবং দুর্নীতি এটা কখনো একসাথে চলে না, এক্ষেত্রে আপোষ হয় না। যার ফলে এস্টাবলিশমেন্ট জামাতকে কখনো সহ্য করতে পারে না। কারণ দুর্নীতি, খাওয়া খাওয়ি, এগুলো তো চলবে না জামাত ক্ষমতা আসলে। এই কারণে জামাত ঠেকা হয় টেনি কষ্ট। আর জামাত ঠেকাতে যা লাগে, যে বিরোধী দল হিসেবে জামাতের চাইতে এনসিপি কে প্রেসিডেন্স দেয়া, প্রিফার করা, প্রায়োরিটি দেয়া, এটা হচ্ছে। এজন্য এই যে সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ, এরকম কোনো কথা জামাত বলে নাই। নানান সমালোচনা আছে, তারপর ওভারঅল জামাতের অবস্থানটা এরকমই ছিল, যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সংসদীয় অধিবেশন হয়েছে। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর চর্চা হয়েছে। আরো ভালো হওয়া উচিত ছিল, ৭১ নিয়ে কষ্টাকষ্টি না হলে ভালো হতো। বিএনপি যদি গণপরিষদের জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত, সুন্দর হতো। অনেক ঘাটতি আছে, তারপরও এত সুন্দর অধিবেশন বাংলাদেশে কখনো হয়নি। কিন্তু এনসিপি বলছে ব্যর্থ। আবার এমন ভাবে কথা বলছে এনসিপির অনেক এমপিরা, যে সংসদে গিয়ে ভুল করেছি, সংসদ দিয়ে হবে না। মানে এমন ইঙ্গিত দিচ্ছে যে সংসদ থেকে আমাদের পদত্যাগ করা উচিত। এরকম ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। তো এতে এইরকম কথা কিন্তু জামাত বলেনি, কিন্তু এনসিপি বলছে। এমনকি যদি এরকম প্রয়োজন আসে, যেহেতু এনসিপির সিদ্ধান্ত বা বিরোধী দলের সিদ্ধান্ত, রাজনীতি নিয়ে বিদেশিরা খেলে বা গোয়েন্দা সংস্থা ডিপ স্টেট খেলে, আমরা জানি কখন পদত্যাগ করতে হবে কি হবে না, এগুলো অনেক কিছুই পর্দার অন্তরাল থেকে ওহির মতো নির্দেশ আসে। এরকম কোনো নির্দেশ যদি আসে, তখন দেখবেন জামাতের আগে এনসিপি ঘটনা ঘটিয়ে দিবে, যাতে পুরো জাতি দেখে যে এই যে জামাত পারল না, এনসিপি পেরেছে। দেখছেন, জামাতের আগে হঠাৎ করে দেখবেন যে এনসিপি এক সকালে পদত্যাগ করে ফেলেছে, যদি পদত্যাগের প্রয়োজন হয়। এমনকি যে হরতাল অবরোধ, সাপোজ জামাত হরতাল অবরোধ ডাকিনি বা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে, হঠাৎ করে একদিন দেখবেন যে এনসিপি হরতাল ডেকে দিয়েছে। প্রয়োজনে হরতাল ডেকে তারা আবার স্থগিত করবে, যে বিকেলে হরতাল ডাকবে, রাত ১২টার সময় বলবে যে হরতাল স্থগিত, কিন্তু হরতাল ডাকবে।
মানে জামাতের সাথে সবকিছু একটু অ্যাডভান্স হিসেবে দেখানোর চেষ্টা তারা করবে। এভাবেই এনসিপি এগোচ্ছে বা এভাবেই এনসিপি দিয়ে খেলানো হচ্ছে। দর্শক, হ্যাঁ, রাজনীতি এটাই খেলা। রাজনীতি এই খেলা যে সব ক্ষেত্রে আনফেয়ার তা না। এখন জামাতকেও এটার বিপরীতে কিভাবে খেলবে তাদের ঠিক করতে হবে। রাজনীতি এটাই যে কে সারপাস করে উপরে উঠতে চায়, কাকে ব্যবহার করে কে সামনে যেতে চায়। রাজনীতি এতটা ফেয়ার খেলা কখনোই না গণতান্ত্রিক রাজনীতি। এটা সাহাবীদের যুগ থেকে এরকম ছিল। অতএব জামাত মাস্ট রিয়ালাইজ ইট, এবং এটা আক্ষেপ করলে হবে না, জামাতকে এখানে যোগ্যতা দেখাতে হবে। তবে আমাদের কাজ হচ্ছে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া যে এনসিপির মোটিভ এরকম, আর এনসিপি কে নিয়ে ডিপ স্টেট এভাবে খেলছে। জামাত এটা রিয়েলাইজ করে তাদেরকে পলিসি মেক করতে হবে। হ্যাঁ, জামাতের এখানে একটা আস্থার জায়গা আছে, সেটা হচ্ছে এই যে জামাত দেখছে যে এনসিপিতে যোগ দিচ্ছে অনেকে বা যা দেখছে, এগুলো আসলে কিছু না, এগুলো হচ্ছে একটা কৃত্রিম বিষয়। কারণ বিরোধী দলে এইভাবে যোগ দেয় না, যোগ দিচ্ছে কিন্তু এগুলো দিয়ে কিছু হবে না। কেন হবে না? যদি আন্দোলন করার প্রয়োজন হয়, দেখবেন যে এনসিপিতে কিছু ভোকাল তৈরি হয়েছে, কিছু ব্যক্তি তৈরি হয়েছে যারা টকশোতে ভালো করে, এবং যে ফেসবুক পোস্ট দিলে ওটা জাতীয় বড় বড় মিডিয়ার চাইতে বেশি ইম্প্যাক্ট ফেলে। এনসিপিতে এরকম 5-10 জন লোক আছে, সব মিলিয়ে 10 জন। যেমন সরওয়ার তুষার টকশোতে গেলে টকশো হিট, আসনাদ সার্জিস ফেসবুকে লিখলে হিট, নাহিদ ইসলাম যেখানে কথা বলো হিট, আক্তারের কথার একটা গুরুত্ব আছে। এর বাইরে এনসিপি কি বলেন? ঢাকার বাইরে তারা 10 জন লোক নিয়ে মিছিল করতে পারে এখনো, এবং যদি গ্রেপ্তার বা ধরপাকড় শুরু হয়, হ্যাঁ, হাসনাতরা বুক চিতিয়ে দিবেন, কিন্তু সারা বাংলাদেশে আর কতজন নামবে? এনসিপির নিজস্ব অল্প কয়েকজন কর্মীর বাইরে প্রতিকূল পরিবেশে কারো রাজপথে নামবে বলেন? এনসিপি এরকম পরীক্ষিত কোনো লোক তৈরি করতে পেরেছে? এটা তো অনলি জামাতের আছে। অতএব এনসিপি এটা কিছুই না, জামাত এরকম বিশ্বাস করছে। তারপরও সরকার সুযোগ দিলে যেরকম গৃহপালিত বিরোধী দল বানানো যায়, যেমন দেখেন হাসিনা জাতীয় পার্টি 30 জন এমপি বানিয়েছে, কিন্তু যে জাতীয় পার্টির রাজপথে একজন এমপি হওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু এমপি কিন্তু 30 জন বানিয়েছে। তো এনসিপির রাজপথের সক্ষমতা থাক বা না থাক, এরকম 30 জন এমপি বানানোর এটা সম্ভব। সরকার, ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা চাইলে এটা সম্ভব। এটাও জামাতকে সিরিয়াসলি দেখতে হবে। দর্শক, আমি এই আলোচনা করছি আব্দুল হান্নান মাসুদের একটা বক্তব্যের উপর ভিত্তি করে। বিএনপি ঐক্যমত থেকে সরে গেলে আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাব। প্রতিটি সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে? এবং আব্দুল হান্নান মাসুদ বলছে যে আমি সংসদে এসেছি, ভুল করেছি কিনা, আমার হিসাব মিলছে না, অঙ্ক মিলছে না, মানে এমন ভাবে বলছেন যে সংসদে আসায় ভুল হয়ে গেছে, এবং এমন ভাবে ইঙ্গিত দিচ্ছেন প্রয়োজনে আমরা সংসদ থেকে পদত্যাগ করবো। সরাসরি বলেন নাই, বেরিয়ে যাব। অথচ এরকম কথা কিন্তু জামাত বলেনি। তো এনসিপি সব বিষয়ে জামাতের চাইতে একদম অ্যাডভান্স কথা বলছে। এটা রহস্যজনক, এবং জামাতকে না বলে হঠাৎ পদত্যাগ করলেও করতে পারে অদূর ভবিষ্যতে, বলা যায় না। জামাতকে আবার থাকতে হবে।